আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আসলে আশা করি যারা চান্স পেয়েছো অনেক ভালো আছো, আর যারা চান্স পাও নাই তারা অনেক টেনশনে আছো ওয়েটিংয়ের রেজাল্ট আসবে কি না। সো অনেক অনেক মেসেজ পাইতেছি তোমাদের, যার জন্য খুব দ্রুত এটা আসলে জানাই দেওয়ার চেষ্টা করতেছি। তোমরা আজকে যে পিডিএফটা পেয়েছো এই নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের, এই পিডিএফটা হচ্ছে মেরিট লিস্ট, অর্থাৎ তোমার যে প্রতিষ্ঠানে তুমি চান্স পেয়েছো তুমি ডাইরেক্ট মেধা তালিকায় আসো। এখন অনেকে হয়তো মেধা তালিকায় নাই, কিন্তু এমনও হতে পারে তারা পরবর্তীতে আসলে চান্স পেতে পারো। এটা কিভাবে হতে পারে? এটা হচ্ছে তোমার যে কাটমার্ক, এটা কাটমার্কটা কালকে দেখতে পারে, নার্সিংয়ে যে কাটমার্কের থেকে কতটুকু কম বা বেশি এরকম আসো। তো তোমার যে মার্কটা আছে সেটা তুমি দেখতে পারবা হচ্ছে, আমি আরও একবার দেখাইতেছি, বিএনএমসি টেলিটক.com.bd এই ওয়েবসাইটটায়। এইখান থেকে তুমি ডাইরেক্ট আগামীকালকে এইখান থেকে তুমি রোল নাম্বারটা দিলেই দেখতে পারবা, ঠিক আছে? তো এখন বিষয় হচ্ছে এই ওয়েটিং রেজাল্টটা তুমি কখন পাবা, ওয়েটিং রেজাল্টটা কীভাবে দেবে? আসলে নার্সিংয়ের ওয়েটিং রেজাল্টটা আসলে অন্য সবগুলা মতন দেয় না, অন্য সব প্রতিষ্ঠানের মতন না, এটা একটু আলাদাভাবে দেয়। আসলে এটা ইদানিং মানে 2-3 বছর ধরে এভাবেই দিতেছে। তো আমি একটু বুঝাই বলি বিষয়টা, এটা কিভাবে দেয়। তো এটা হচ্ছে এই যে তোমরা যে প্রথম মেরিট লিস্টটা পাইছো, এটা হচ্ছে তোমাদের এটা মেরিট লিস্ট। এরপরে একটা ভর্তির ডেট দিয়ে দিবে, অবশ্যই এটা ভর্তির ডেট অলরেডি মনে হয় সার্কুলার হয়ে গেছে ভর্তির ডেটটা। সো ভর্তির ডেট দিয়ে দেবে, এবং ওই ভর্তির ডেটে তোমাদের হচ্ছে যারা ভর্তি হবে না, অনেক স্টুডেন্ট আছে না যারা ভর্তি হয় না। সো সো এরকম কিছু স্টুডেন্ট দেখা গেল ভর্তি হয়নি, তো তখন আসলে সেখান থেকে আবার মেধাক্রমে পরবর্তী মেধাক্রমে যারা থাকবা তাদেরকে নিয়ে আবার আরও একটা পিডিএফ এরকম দিয়ে দিবে যে এই প্রতিষ্ঠানে এই রোল কয়টা আসলে চান্স পাইছে, ঠিক আছে? তো আমার মনে হয় এটা নিয়ে আমি ব্লগে সুন্দর করে লিখে দিয়েছি, এখানেও দেখতে পারবা। এবং তোমার ফোনেও মেসেজ যাবে যে তুমি চান্স পেয়েছো কিনা। বাট তুমি আগে আগে, আমরা যেমন আজকে পিডিএফটা খুব আগে আগে দিয়ে দিয়েছি, সো আমাদের সাথে যারা আছো তারা মনে হয় অলরেডি এটা জানো যে আমরা খুব সবার আগে কিন্তু সব ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি। সো এরকম পিডিএফটা হয়তো তখন ওয়েটিং মানে ওয়েটিংয়ের যে লিস্টটা, ওইটার নাম আসলে ওয়েটিং লিস্ট না, ওইটা হবে হচ্ছে ফার্স্ট, মানে এইটার যে রেজাল্টটা দিবে হচ্ছে ফার্স্ট কলেজ মাইগ্রেশনের সাথে। মানে অনেক স্টুডেন্ট চান্স পাইছে মনে করো ঢাকায়, সে চাইতেছে রাজশাহীতে, সে ট্রান্সফার হয়ে যাবে। সো সে মাইগ্রেশনের জন্য রাজশাহীতে আসলে দিতে পারবে, রাজশাহীতে যদি সিট ফাঁকা হয় তখন সে ওইটা মাইগ্রেশন করবে। তাহলে আবার ঢাকায় আসলে একটা সিট কমে যাচ্ছে না, তো তখন আসলে যে এই যে মেধা তালিকা থেকে তখন হচ্ছে একজনকে আসলে এই প্রতিষ্ঠানে নিয়ে নেবে। অনেকে আসলে ভর্তি হচ্ছে না, তো সেই যে শূন্যতা, যে প্রতিষ্ঠানগুলোর যে শূন্যতা, সেই শূন্যতাগুলো পূরণের জন্য এর পরবর্তীতে আর একটা মেধা তালিকা প্রথম মাইগ্রেশনের সাথেই দিয়ে দিবে, এবং দ্বিতীয়বার আবারও একটা সুযোগ দেবে, এটা সেকেন্ড মাইগ্রেশন কলেজ মাইগ্রেশনের সাথে ওই রেজাল্টটা দিবে, এবং তৃতীয়বার আরও একবার আসলে ওই মাইগ্রেশনে রেজাল্টের সাথে এই রেজাল্টটা দিবে। সো যারা এখন চান্স পাও নাই তারা একদম ভেঙে পড়ো না, এখনও 2-3বার আসলে রেজাল্ট দিবে। সো আসলে তখন একটু চান্স পাওয়াটা খুব টাফ, বাট অনেক অনেক স্টুডেন্ট আছে আসলে সেকেন্ড যে মাইগ্রেশন লিস্ট বা ওয়েটিং লিস্ট যেটাই বলো না কেন, সেই সেকেন্ড ওয়েটিং লিস্টে কিন্তু নাম চলে আসে, আবার থার্ড ওয়েটিং লিস্টেও নাম চলে আসে। সো হতাশ হওয়ার কিছু নাই, আমাদের সাথেই থাকো, আমাদের চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আপডেট খুব সবার আগে খুব দ্রুত দেওয়া হবে। আমার মনে হয় টোটাল ইনফরমেশনটা আমি বুঝাতে পেরেছি। সো যদি আমাদের সাথেই থাকো, সো আমার সাথে হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তো পরের কোনো ভিডিওতে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।